আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধু, তোমরা সবাই ভালো আছো আশা করি। আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে আরেকটি ক্লাস নিয়ে এসেছি আমি। সেই ক্লাসটি হচ্ছে রাইট ফ্রম অফ ভার্বস। দেখেন, রাইট ফ্রম ভার্ব আমার আজকের ক্লাসের শিরোনাম। তো এই রাইটস ফ্রম ভার্বস এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্রত্যেকটা পরীক্ষায় খুব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা পরীক্ষায় এটা আসে। যেমন করেন ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 5-এরও, এমনকি ক্লাস 5-এও এই রাইট ফ্রম ভার্বের ব্যবহার আছে। এবং কি প্রত্যেকটা চাকরির পরীক্ষায় আপনার প্রত্যেকটি চাকরির পরীক্ষায় এই রাইট ফ্রম ভার্বের ব্যবহার আমরা দেখতে পাই, বা রাইট ফ্রম ভার্ব সম্পর্কে অনেক কোশ্চেন এসে থাকে। তো আজকের আমার এই বিষয়, আজকের আলোচনার বিষয় হচ্ছে রাইট ফ্রম ভার্বস। চলুন আমরা রাইট ফ্রম ভার্বস নিয়ে আলোচনা করি। তো প্রথমে দেখি রুল 1-এ দেখছেন 2 প্লাস ভার্ব 2, যা 2 প্লাস ভার্ব। এই যে একটা 2টা কি, 2টা হচ্ছে একটা ইনফিনিটিভ 2 বলে এখানে। 2 প্লাস ভার্ব, তারপর হচ্ছে ভার্ব প্লাস আইএনজি প্লাস 2 প্লাস ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ 2 এর সামনে 2 এর পূর্বে যদি আইএনজি যুক্ত ভার্ব হয়, 2 এর পরেও কিন্তু আইএনজি যুক্ত ভার্ব হবে। যেমন আমি দেখি আই প্রিফার, আমি পছন্দ করি, টু রিড ইংরেজি পড়তে পছন্দ করি। তো এখানে 2 এর পরে ভার্বটা প্রেজেন্ট ফর্ম হয়েছে। তো তারপরে সেন্টেন্সটা দেখেছি আই প্রিফার রাইটিং, আমি পছন্দ করি, রাইটিং মানে কি লেখা পছন্দ করি, টু রিডিং ইংরেজি পড়ার চেয়ে লেখা পছন্দ করি। দেখেন এখানে 2 ভার্বটার পূর্বে ভার্ব প্লাস আইএনজি বসছে, অতএব পরের ভার্বের সাথেও আইএনজি যোগ হয়েছে। অতএব আমাদেরকে বুঝতে হবে যে যদি কোনো 2 মানে 2 এর পরে যদি কোনো একটা ভার্ব আসে তাহলে ভার্বটা হবে আইএনজি, 2 প্লাস ভার্ব প্রেজেন্ট ফর্ম বসবে। আর যদি 2 এর পূর্বে ভার্বটা আইএনজি থাকে তাহলে পরের ভার্বটাও আইএনজি যুক্ত হবে। 2 নাম্বার রুলসে আমরা দেখি উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, বি ইউজ টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু প্লাস ভার্ব প্লাস আইএনজি। অর্থাৎ এই যে ফ্রেজগুলো রয়েছে, এই ফ্রেজগুলোর পরে ভার্ব আসলে সেই ভার্বটা হবে আইএনজি যুক্ত ভার্ব। তা আমি আবার বলি, উইথ এ ভিউ টু অর্থ হচ্ছে উদ্দেশ্যে, লুক ফরওয়ার্ড টু মানে চেয়ে থাকা, অবজেক্ট টু মানে কোনো কিছু সম্পর্কে অভিযোগ থাকা, বি ইউজ টু কোনো কিছুতে অভ্যস্ত হওয়া, গেট ইউজ টু কোনো অভ্যস্ত হওয়া, কোনো কিছুতে আসক্ত হওয়া, অ্যাডিক্টেড টু অর্থে ব্যবহৃত হয়। অ্যাডিক্টেড টু এরপরে যদি ভার্ব আসে তাহলে আইএনজি যুক্ত হবে। তাহলে হি ইজ ইউজ টু, সে অভ্যস্ত আছে, সিঙ্গিং গান গাইতে অভ্যস্ত। দেখেন এখানে সে গান গাইতে অভ্যস্ত, গান গাইতে অভ্যস্ত। তারপরে 2 নম্বর সেন্টেন্সে হি ক্যাম উইথ এ ভিউ টু, সে এখানে আসলো উইথ এ ভিউ টু মানে উদ্দেশ্যে, সিং দ্য বয়, বালকটিকে দেখার উদ্দেশ্যে আসলো। যে উইথ এ বিউটি এই ফ্রেজটার পরে আমরা যে একটা ভার্ব দেখতেছি, এই ভার্বটা কী গ্রহণ করছে, আইএনজি যুক্ত, আইএনজি গ্রহণ করছে, শেষে আইএনজি গ্রহণ করছে। তো আমরা এখানে যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলোর পরে কি ভার্বটা কী হবে, সবসময় আইএনজি যুক্ত হবে, এটা আপনার খেয়াল রাখতে হবে। আমরা 3 নাম্বার রুলসে চলে আসি। উইথ এ ভিউ টু, উইথ, উইদাউট, মাইন্ড, ওর্থ, ক্যান নট হেল্প, যে কোনো প্রিপোজিশন এর পরে ভার্ব প্লাস আইএনজি হয়। অর্থাৎ উইথ একটা প্রিপোজিশন, উইদাউট একটা প্রিপোজিশন, মাইন্ড একটা ভার্ব, ওর্থ একটা অ্যাডজেক্টিভ নাউন, ক্যান নট হেল্প হচ্ছে একটা মডাল অক্সিলারি ভার্ব। এরপরে কোনো ভার্ব আসলে সেই ভার্বটার সাথে আইএনজি যোগ হবে। আবার কোনো যদি প্রিপোজিশন আসে, প্রিপোজিশনের পরে ভার্ব হয়, সেই ভার্বটা আইএনজি গ্রহণ করে। যেমন হি ইজ ইন্টারেস্টেড অন রাইটিং, যেমন অনটা একটা প্রিপোজিশন পরে ভার্ব আসছে, সেই ভার্বটা আইএনজি গ্রহণ করেছে। তো 2 নাম্বার দেখেন উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর, উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর মানে যদি কিছু মনে না করেন দরজাটি খুলুন। এই অর্থে আমাদের এটা অর্থ যদি কোনো মনে না করেন দরজাটি খুলুন, এই অর্থে ব্যবহৃত হয় উড ইউ মাইন্ড ওপেনিং দ্য ডোর। এখানে একটা আমাদের প্রশ্ন চিহ্ন হবে, কারণ এই সেন্টেন্সটা হচ্ছে একটা শিষ্টাচারমূলক সেন্টেন্স, যেটা কোনো মানুষকে কোনো কিছু করার জন্য প্রশ্ন করা হয় ভদ্রতার সহিত, সেক্ষেত্রে ব্যবহার হয়। রুল 4-এ চলে আসি আমরা। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে যদি সাবজেক্ট থাকে তাহলে
ভার্বের পাস্ট ফর্ম হবে, ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ভার্ব টু বলতে ভার্বের পাস্ট ফর্ম হবে। আবার যদি সাবজেক্ট না থাকে তাহলে টু প্লাস ভার্ব বলবে, টু প্লাস ভার্ব। আমি আবার বলতেছি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে সাবজেক্ট থাকলে তার পরের ভার্বটা পাস্ট ফর্ম হবে, আর যদি সাবজেক্ট না থাকলে টু প্লাস ভার্ব হবে। ইট ইজ টাইম অর্থ হচ্ছে এটা উপযুক্ত সময় বা এটা এখনই সময়, কোনো কাজ করার এখনই চূড়ান্ত সময়, এই অর্থে ব্যবহৃত হয়। এক্সাম্পল দেখেন, ইট ইজ টাইম টু গো টু কলেজ, এখন কলেজে যাওয়ার সময়। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম দে গ্যাপ আপ স্মোকিং, এখন তাদের কলেজে যাওয়ার উপযুক্ত সময়, অর্থাৎ এখন তাদের, এখানে হচ্ছে ইট ইজ টাইম টু গো টু কলেজ, এখানে তাদের কলেজে যাওয়ার সময়। ইট ইজ টাইম দে গ্যাপ আপ স্মোকিং, এখনই তাদের স্মোকিং ধূমপান ছেড়ে দেওয়ার সময়। এই যে দেখেন, ইট ইজ টাইমের পরে যে সাবজেক্টটা বসছে, সাবজেক্টের পরে পাস্ট ফর্ম বসছে, কিন্তু এই ইট ইজ টাইমের পরে, এইখানে ইট ইজ টাইমের পরে টু বসছে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসছে। অতএব বোঝা যাচ্ছে যে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের মধ্যে যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা ভার্ব পাস্ট ফর্ম করবো, আর যদি সাবজেক্ট না থাকে তাহলে পরের ভার্বটার সাথে টু যোগ করতে হবে। তো পরবর্তী সেন্টেন্সে আমি দেখতেছি রুল 5 মধ্যে আসতেছি যে লেস্ট। এই যে লেস্ট শব্দের অর্থ জন্য নতুবা এটা একটা কনজাংশন, এটা নিজেই নেগেটিভ, এর পরে কোনো নেগেটিভ ওয়ার্ড বসে না, তারপরে সাবজেক্ট হবে, তারপরে মাইট বসবে বা শুট বসবে, মাইট বা শুট, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ আমি আবার বলতেছি, লেস্ট হচ্ছে এটা নিজে নেগেটিভমূলক কনজাংশন, এরপরে কোনো নট বা নেভার, নো এগুলো বসবে না। তো দেখেন, রিড কেয়ারফুলি, যত্নের সাথে পড়ো, লেস্ট নইলে ইউ শুড ফেল, তুমি ব্যর্থ হবে, অর্থাৎ যত্নের সাথে পড়ো নইলে তুমি ব্যর্থ হবে, এই অর্থে লেস্ট ব্যবহৃত হয়। নইলে এই কথাটা এই অর্থে ব্যবহৃত হয়। রুল 16 দেখেন, নো এর পরে হাউ টু বসে, নো এর পরে কি হাউ টু, নো এর পরে হাউ টু সবসময় বসে, তারপরে ভার্ব প্রেজেন্ট ফর্ম হয়। আই নো, আমি জানি, হাউ টু সুইম, কীভাবে সাঁতার কাটতে হয়। অর্থাৎ কেউ কোনো কিছু করতে জানে, এটা যখন আপনারা ব্যক্ত করবেন তখন তারপরে হাউ টু ব্যবহার করবেন। হাউ টু দিলে সেন্টেন্সটার অর্থটা পূর্ণতা পায় এবং ভার্বটাও সম্পূর্ণরূপে প্রকাশ পায়। রুল 7 দেখেন, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, বিং, বি, গেট, বিকাম, এরপরে ভার্বের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্ব 3 বলতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। যেমন দেখেন, হি গট দ্য লেটার রিটেন, হি গট, এই যে গট আছে আমাদের এখানে, গেট, এই যে গেট ভার্বটা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানে, হি গট, সে পেলো, দ্য লেটার, লেখা, চিঠিটি পেলো, রিটেন, লিখিত অবস্থা পেলো, চিঠিটা সে কী অবস্থায় পেলো, লিখিত অবস্থায় পেলো, অর্থাৎ চিঠিটি সে লেখা পেলো, এই অর্থে ব্যবহৃত হচ্ছে। আমার রুল 8 হচ্ছে প্যাসিভ বাক্য, অর্থাৎ প্যাসিভ বাক্য বলতে কাকে বোঝে, যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট নিষ্ক্রিয় হবে, সেন্টেন্সের সাবজেক্টটা কোনো কাজ করার ক্ষমতা রাখবে না, তারপরেও শুধু সাবজেক্ট হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ওই সাবজেক্টটাকে, ওই সাবজেক্টের ভার্বটাকে প্যাসিভ করতে হবে বিভিন্ন টেন্স অনুযায়ী। যদি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হয় তাহলে আমরা গ্রহণ করব, অ্যাম ইজ আর যদি পাস্ট ইন্ডিফিনিট টেন্স হয় তাহলে ওয়াজ ওয়ার গ্রহণ করব, এবং বাকি টেন্সগুলোর ক্ষেত্রে আমাদের প্যাসিভের নিয়ম অনুযায়ী ভার্বটা সঠিক করতে হবে বা রাইট ফর্ম ভার্ব করতে হবে। যেমন দ্য বুকস অফ হায়ার এডুকেশন, উচ্চশিক্ষার বইগুলো আর রিটেন, লেখা হয় ইন ইংলিশ। বইগুলো লিখতে পারে না, কিন্তু বইগুলো কি লিখতে পারে না, কখনোই লিখতে পারে না, বইগুলোকে লেখা হয়, সেই জন্য এই ভার্বটা প্যাসিভ আকারে বসছে, কারণ এখানে সাবজেক্টটা নিষ্ক্রিয়, সাবজেক্টটা নিজে কাজ করতে পারে না, তাই এখানে প্যাসিভ হয়েছে। দেখেন, তারপরে দেখি রুল 9 মধ্যে হচ্ছে হ্যাড বেটার, অথচ বরং ভালো, হাড রাদার, বরং ভালো, উড বেটার, বরং ভালো, উড রাদার, এটা অথচ বরং ভালো। নিট মানে কি প্রয়োজন, মাস্ট মানে অবশ্যই করতে হবে, ডেয়ার মানে কোনো কিছু সাহস করা, লেট মানে দেওয়া, ক্যান নট বাট মানে না করেই পারে না, শ্যাল, শুড অথচ উচিত, উইল, উড অথচ করতো, অতীতে করতো, সেক্ষেত্রে উড ব্যবহার হয়। কুড নট বাট, কুড নট বাট না করেই পারলো না, এই অর্থ হলো। কুড পারতো, মে মানে পারে, মাইট মানে পারতো, উড অট টু মানে কি উচিত, সাপোজ টু তোমার আসার কথা ছিল, বা সাপোজ টু মানে তোমার কোনো কিছু করার কথা ছিল কিন্তু করো না, এই অর্থে ব্যবহৃত হয়। ইউজ টু মানে অতীতকালীন কোনো অভ্যাস বোঝালে, অতীতে কোনো কাজ করতে অভ্যাস বোঝালে মানে ইউজ টু ব্যবহার করবো। তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। দেখেন,
ইউ হ্যাড বেটার গো টু ঢাকা, তোমার ঢাকা যাওয়া উচিত। ইউ হ্যাড বেটারের পরে ভার্বটার প্রেজেন্ট ফর্ম বসছে, এর অর্থ হচ্ছে তোমার বরং ঢাকা যাওয়া ভালো। আই ক্যান নট বাট সিং সং, আমি গান না গেয়েই পারি না। আই ক্যানট বাট, এই যে ক্যানট বাটের উপর ভার্ব প্রেজেন্ট ফর্ম বসছে। অর্থাৎ এই যে মডাল অফ জুড়িগুলো রয়েছে, এই মডাল অফ জুড়ি ভার্বের পরে যদি কোনো ভার্ব আসে সেই ভার্বটা প্রেজেন্ট ফর্ম হবে। তো রুল 10-এর মধ্যে দেখতে পাচ্ছি আমরা অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ, ফেন্সি, এই ভার্বগুলো সরি সরি অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ, ফেন্সি এরপরে মূল ভার্ব এর পাস্ট ফর্ম হয়। এরপরে যদি কোনো ভার্ব আসে সেই ভার্বটার পাস্ট ফর্ম বসবে। যেমন আর যদি বি ভার্ব হয় সর্বদাই ওয়ার হবে, যে আই উইশ আই ওয়ার এ কিং, আই উইশ আই ওয়ার এ কিং, শি উইশেস শি স্যাং সং। দেখেন এ হচ্ছে আজকে আমাদের রাইট ফ্রম ভার্বস। আমি আরেকটু আলোচনা করে নিই। দেখতে আমি রাইট ফ্রম ভার্ব, আজকের বিষয়ে রাইট ফ্রম ভার্বস। আমি আবার বলতেছি যে কোনো ভার্বের পরে যদি টু থাকে তাহলে ওই ভার্বটা কী হবে, যদি কোনো টু এর পরে কোনো ভার্ব আসে তাহলে ওই ভার্বটার সাথে প্রেজেন্ট ফর্ম করতে হবে। এবং টু এর পূর্বে যদি ভার্বটা আসে তাহলে ওই ভার্ব, টু এর পূর্বে কোনো ভার্ব যদি আইনজি যুক্ত হয় তাহলে ওই ভার্বটাও পরের ভার্বটা, টু এর পরে ভার্বটা আইনজি যুক্ত হবে। আবার উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলোর অর্থ হচ্ছে উদ্দেশ্যে। তারপর হচ্ছে অবজেক্ট টু, গেট ইউজ টু, অ্যাডিক্টেড টু, এরপরে যদি ভার্ব আসে ভার্বটা আইএনজি যুক্ত হবে। তো উইথ, উইদাউট, মাইন্ড, অর্থ, ক্যান নট হেল্প, যে কোনো প্রিপজিশনের পরে যদি কোনো ভার্ব আসে ভার্বটা আইএনজি যুক্ত হবে। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এরপরে যদি সাবজেক্ট থাকে তাহলে পরের সাবজেক্টের পরে ভার্ব আসলে ভার্ব টু হবে। আর যদি সাবজেক্ট না থাকে তাহলে টু প্লাস ভার্ব বসবে। লিস্টের পরে দেখেন লিস্ট একটা কনজাংশন, এটা নেগেটিভ অর্থ প্রকাশ করে, নেগেটিভ অর্থ প্রদান করে। লিস্টের পরে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে মাইট বা শুড বসবে, এই দুইটা অবশ্যই বসবে না। এই মডেলের যদি ভার্বগুলো, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তারপর নো এর পরে যদি কোনো ভার্ব আসে তাহলে ওই ভার্বটার টু প্লাস গ্রহণ করে টু প্লাস ভার্ব হবে। তারপরে নো এর পরে সাধারণত হাউ টু বসে, তারপরে তো ভার্বের প্রেজেন্ট ফর্ম বসতে হয়েছে। এক্সাম্পল দিচ্ছে আই নো হাউ টু সুইম। তারপরে হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, বিং, বি, গট, গেট, বিকাম। এরপরে যদি কোনো ভার্ব আসে ভার্বটা পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে। যে হি গট দ্য লেটার রিটেন, সে চিঠিটি লিখিত অবস্থায় পেল। প্যাসিভ, এইটা একটা খুব ইম্পর্টেন্ট, এইখানে একটু খুব ইম্পর্টেন্ট এই বিষয়টা, যে অনেক সময় আমাদের সেন্টেন্সটা কী থাকে, প্যাসিভ আকারে থাকে, কিন্তু আমরা বুঝতে পারি না যে প্যাসিভ আকারে থাকলে কিসের কারণে, আমরা অর্থটা না বুঝার কারণে অনেক সময় আমরা সেন্টেন্সের মধ্যে অর্থটা বুঝতে সক্ষম হই না। সেই ক্ষেত্রে আমরা ভুল করে বসে দেখবেন যখন সাবজেক্টটার কোনো এই ভার্বটা করার ক্ষমতা থাকবে না, তখন সেই ভার্বটা কে প্যাসিভ করতে হবে। দ্য বুক অফ হায়ার এডুকেশন, উচ্চশিক্ষার বইগুলো আর রিটেন, লেখা হয়েছে ইংরেজিতে লেখা হয়েছে। এখানে বইগুলো নিজে লিখতে পারে না, তাই এখানে বইগুলোকে লেখা হয়, অন্য দ্বারা লেখা হয়। সেই ক্ষেত্রে বা কেউ না কেউ লিখে, সেক্ষেত্রে প্যাসিভ হয়ে যায় বসছে সে। তারপরে চলে আসি 9 নম্বরে হ্যাড বেটার, হ্যাড রাদার। এই যে হ্যাড বেটার শব্দ বরং ভালো, হ্যাড রাদার বরং ভালো, উড বেটার মানে বরং ভালো, উড রাদার মানে বরং ভালো, নিড মানে হচ্ছে প্রয়োজন, মাস্ট মানে অবশ্যই করতে হবে, ডেয়ার মানে সাহস করা, লেট মানে কি কোনো কিছু করতে দেওয়া, ক্যান নট বাট মানে না করেই পারে না, শ্যাল, শুড, উইল, উড, কুড নট বাট মানে কি না করেই পারলো না, কুড মানে পারতো, মে মানে পারে, মাইট মানে পারতো, অট টু মানে উচিত, সাপোজ টু মানে কোনো কিছু করার কথা ছিল, ইউজ টু অর্থ হচ্ছে, ইউজ টু শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুতে অভ্যস্ত হওয়া। এরপরে যদি ভার্ব আসে ভার্বগুলো অবশ্যই এরপরে ভার্বটার প্রেজেন্ট ফর্ম বসবে। ইউ হ্যাড বেটার গো টু ঢাকা, তোমার বরং ঢাকা যাওয়া ভালো। আই ক্যান নট বাট সিং সং, আমি গান না গেয়েই পারি না। 10 নম্বর রুলস আমি বলতেছি অ্যাজ দো অর্থ হচ্ছে যেন, এমন যেন, অ্যাসিভ মানে যেন, উইশ মানে ইচ্ছা হয়, ফ্যান্সি মানে কল্পনা করে, কল্পনায় কোনো কিছু বলা বা ভাবা, আমি কল্পনা করি বা আমি ভাবি যে এরকম। এরপরে মূল ভার্বের পাস্ট ফর্ম বসবে। আর যদি বি ভার্ব হয় সর্বদাই ওয়ার বসবে। যেমন আই উইশ আই ওয়ার কিং। দেখেন আই এর ক্ষেত্রে কিন্তু ওয়ার হবে না, কিন্তু এই ক্ষেত্রে আনরিয়াল পাস্ট, এই উইশ এইগুলোর পরে আনরিয়াল যে পাস্টটা হবে সেটা আনরিয়াল অবাস্তব পাস্ট, তাই এখানে সাবজাংটিভ হয়েছে। অর্থাৎ আই এর ক্ষেত্রে যেটা হয় না, ওয়ার হয় না, কিন্তু ওয়ার বসছে, কারণ এটা হচ্ছে একটা আনরিয়াল পাস্ট।
শি উইশেস শি উইশেস শি স্যাং সং, তার ইচ্ছা হয় গান গাওয়ার, তার ইচ্ছা হয় গান গাওয়ার, সেক্ষেত্রে এটাও সে গান গাইতে পারে না কিন্তু ইচ্ছা হয় গান গাওয়ার, সেক্ষেত্রে এটা আনরিয়াল পাস্ট। তো অতএব বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আজকে আমাদের রাইট ফর্ম ভার্বস আলোচনা আজকের পর্বে এখানেই। তো আমার ভিডিওটা আমার ক্লাসটা যদি আমার টিউটোরিয়ালটা যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমার লাইকস কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশন বক্সে চলে যাবে এবং আপনারা পরবর্তী দিন যখন আর আমি ধারাবাহিকভাবেই প্রত্যেকটা ক্লাস নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।